খুব ভালো হয়, তাহলে মানুষ কিন্তু আপনার যেখানেই থাকেন সেখান থেকে সেই পণ্যটা এনে করতে চান না, যে বেসরকারি হোক সরকারি হোক একটা চাকরি। তো এর মধ্য দিয়ে আসলে চাকরিজীবীর লাইফ কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ। আমি একটা জেলা প্রশাসক, আমি কিন্তু 100 কোটি টাকার মালিক কখনো চাইলেও হতে পারবো না। ইভেন আমি 50 কোটি টাকার মালিকও হতে পারবো না যদি এই চাকরিতে আমি থাকি। বাট একজন আমার ছেলে যদি কালকে উদ্যোক্তা হিসেবে জন্মগ্রহণ করে, সে অনেক দূর চলে যেতে পারবে, সেই সুযোগটা তার আছে। এবং আমার মতো অফিসার চাকরি শেষ করে ওই আমার ছেলে যে উদ্যোক্তা যদি হয়, তার ফার্মে চাকরি করতে পারবে আর কি। আমাদের যে মার্কেট আছে, এই মার্কেটের চাহিদাই আমরা পূরণ করতে পারবো না। 18 কোটি মানুষের মার্কেট কিন্তু বিশাল এক মার্কেট। পৃথিবীতে এমন দেশ আছে যে 10টা 20টা দেশ একসাথে করলেও 18 কোটি মানুষ হবে না। তো আমাদের এই যে বিশাল জনসমষ্টি, এটা আমাদের জন্য একটা সম্ভাবনার জায়গা। আপনি যদি ভালো প্রোডাক্ট উৎপাদন করতে পারেন, করব নতুন নতুন উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করেন বাজারের চাহিদার নিরিখে, জনগণের চাহিদার নিরিখে, এবং আপনারা সেই প্রোডাক্ট বাজারে বাজারজাত করেন। এবং প্রোডাক্ট মানে তৈরি করে বা প্রোডাকশনের আগে, যেটা এডিসি জেনারেল সাহেব বললেন, যে আপনার কি মানুষের চাহিদা আছে, এই মার্কেটকে অ্যানালাইসিস করতে হবে। এবং সেই চাহিদার নিরিখে যদি আপনি প্রোডাক্ট বাজারে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি সফলতার মুখ দেখবেন। এখানে আমাদের অনেক ছোট ছোট শিশুরা আছে, ওদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরাও যদি ভবিষ্যতে উদ্যোক্তা হতে চাও, তাহলে এখন থেকেই সেই স্বপ্ন দেখা আরম্ভ করো। এবং আমরা আশা করি ভবিষ্যতে তোমরা যদি এখন স্বপ্ন দেখতে পারো, তোমাদের মধ্যে কেউ কেউ অবশ্যই উদ্যোক্তা হবে। বাংলাদেশে এমন অনেক উদ্যোক্তা আছে যাদের খুব বেশি লেখাপড়া নাই। আমাদের দেশের প্রধান ধনী একসময় নাম শুনতাম জহিরুল ইসলাম সাহেব, সে কিন্তু অত বেশি লেখাপড়া জানতেন না।